হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। অনার্স থার্ড ইয়ারের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট যে সাবজেক্টটি আছে, সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি। আর এটার সাবজেক্ট কোড হচ্ছে 23-26-09। আমি প্রতিটি সাবজেক্টের সাজেশান স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো। আর এখানে আমি যে সাজেশনটি রেখেছি, আশা করি এর ভিতর থেকে তোমাদের কমন আসবে। আর ভিডিওর শেষে একটি ট্রিক্স বলে দেব, তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে সাবজেক্ট কোডটা খুব ভালোভাবে পূরণ করে আসবে। এখানে আমি 1 নম্বরে যে প্রশ্নটি রেখেছি তা হচ্ছে, বীমা চুক্তির বৈশিষ্ট্যসমূহ কী? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বীমার ভূমিকা আলোচনা করো। বীমা ব্যবসায় সংশ্লিষ্ট মূল নীতিসমূহ বর্ণনা করো। বীমা নিশ্চয়তা ও বাজির মধ্যে পার্থক্য লেখো। বীমা চুক্তির আইনগত উপাদানসমূহ লেখো। বীমা চুক্তিতে ক্ষতিপূরণের নীতিটি ব্যাখ্যা করো। বীমা চুক্তি চূড়ান্ত সদিশ্বাসের চুক্তি ব্যাখ্যা করো। পূর্ণ বীমা সুবিধা আলোচনা করো। পূর্ণ বীমা ও দ্বৈত বীমার মধ্যে পার্থক্য আলোচনা করো। জীবন বীমার প্রিমিয়ামের হার নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। নিট প্রিমিয়াম ও মোর প্রিমিয়ামের মধ্যে পার্থক্য কী? জীবন বীমায় কোন ক্ষেত্রে বীমাযোগ্য স্বার্থ প্রমাণের প্রয়োজন হয় না? তারপরে এখানে 13 নম্বরে আছে, জীবন বীমা চুক্তি সম্পাদন প্রক্রিয়ার পদক্ষেপ সমূহ আলোচনা করো। জীবন বীমা ও সাধারণ বীমার পার্থক্য লেখো। জীবন বীমার দাবি আদায়ের পদ্ধতি আলোচনা করো। সমর্থপূর্ণ মূল্য নিরূপণের ভিত্তিসমূহ আলোচনা করো। মৃত্যুহার পঞ্জির গুরুত্ব লেখো। মৃত্যুহার পঞ্জির উপাদানগুলো আলোচনা করো। নৌবিমার শ্রেণীবিভাগ ও গুরুত্ব আলোচনা করো। 19 নম্বরে আছে, জাহাজ বিমা ও পণ্য বিমার মধ্যে পার্থক্য কী? 20 নম্বরে আছে, মূল্যায়িত ও অমূল্যায়িত বিমাপত্রের মধ্যে পার্থক্য দেখাও। নৌবিমা চুক্তির শর্তাবলী লেখো। নৌবিমা দাবি আদায়ে কী কী কাগজপত্র প্রয়োজন তা বর্ণনা করো। অগ্নিবীমা কী? অগ্নিবীমার গুরুত্ব আলোচনা করো। অগ্নিবীমার শ্রেণীবিভাগ বর্ণনা করো। অগ্নিবীমায় গড়পড়তা বিমাপত্র উত্তম কেন? অগ্নিবীমায় ক্ষতিপূরণ দাবি ও মীমাংসা পদ্ধতি বর্ণনা করো। 27 নম্বরে আছে, কী কী কারণে অগ্নিজনিত ক্ষতির উদ্ভব হয় বিস্তারিত লেখো। 28 নম্বরে আছে, অগ্নি অপচয়ের কারণ বর্ণনা করো। অগ্নিবীমায় কোন শ্রেণীর বিপদ অধিক গুরুত্বপূর্ণ এবং তা কেন? 30 নম্বরে আছে, গোষ্ঠী বীমার গুরুত্ব ও বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 31 নম্বরে আছে, যৌথ বীমা ও গোষ্ঠী বীমার মধ্যে পার্থক্য নির্দেশ করো। 32 আছে, দুর্ঘটনা বীমার প্রকারভেদ আলোচনা করো। 3 নম্বরে আছে, শস্য বীমা কী? শস্য বীমার গুরুত্ব আলোচনা করো। রপ্তানি পণ্যের ক্ষেত্রে বিদ্যমান ঝুঁকিসমূহ উল্লেখ করো। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য দেখাও। কেন ঝুঁকি পরিমাপ করা হয়? ঝুঁকি নিরূপণ করার উপায় বর্ণনা করো। বীমাযোগ্য ঝুঁকির অপরিহার্য বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। ব্যবসায়িক ঝুঁকির কারণগুলো আলোচনা করো। ঝুঁকি ব্যবস্থাপনার পদক্ষেপসমূহ বর্ণনা করো। সাজেশনটি একটু বড় মনে হতে পারে, কিন্তু প্রতিটি কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট। তারপর এখানে আছে 41, ঝুঁকি ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করো। বাংলাদেশের বীমা ব্যবসায়ের প্রবৃদ্ধি ও উন্নয়নের ইতিহাস আলোচনা করো।
43-এ আছে বাংলাদেশে বীমা ব্যবসায়ের সমস্যা ও তা নিরসনের উপায় বর্ণনা করো। 44-এ আছে বাংলাদেশে বীমা ব্যবসায়ের সমস্যার সমাধান আলোচনা করো। জীবন বীমা কর্পোরেশনের বিভিন্ন বীমা সেবা কি কি? 46-এ আছে বাংলাদেশের বীমা ব্যবসায়ের সম্ভাবনা উল্লেখ করো। ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্পের প্রকারভেদ আলোচনা করো। ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য আলোচনা করো। বীমাকারী ও কোম্পানি নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করো। এই হচ্ছে আমার সাজেশন। আর একদম শেষে যে আমি টিপসের কথা বলেছিলাম, সেই টিপস হচ্ছে তোমরা প্রতি প্রশ্ন সুন্দরভাবে লিখে আসবে পয়েন্ট আকারে। আর পুরো বই থেকে তোমরা কয়েকজন লেখকের নাম নিজের ভেতরে আয়ত্ত করবে। অনেক প্রশ্নে কিন্তু গ বিভাগে বলা থাকে একটা পার্ট দিয়ে যে ক আর খ, অর্থাৎ একটাই 4 মার্ক থাকে কিংবা একটাই 3 মার্ক থাকে, বাকিটা কিন্তু 7 মার্কের থাকে। তো সেখানে যে প্রশ্নটি থাকবে কাকে বলে, অথবা যেমন অগ্নিবীমা কী, এখানে কতিপয় লেখকের মতামত তোমরা স্টেপ বাই স্টেপ তুলে ধরবে, কারণ এক এক লেখক এক এক ধরনের মত পোষণ করেছে। তোমরা এইভাবে সিরিয়াল আকারে কিছু লেখকের সংজ্ঞা দিয়ে দিবে, তাহলে লেখকের যে সংজ্ঞাগুলোর নাম ওইখানে দেখবে, মানে লেখকের নাম দেখবে, এটা যখন যে খাতা দেখবে, যে স্যার খাতা দেখবে, সে অবশ্যই তার কাছে খাতাটা আইক্যাসিক মনে হবে। ঠিক আছে, তো এই ছিল আমার টিপস। পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এই সাবজেক্টটি যদি তোমাদের ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিও। ধন্যবাদ।